আসসালামু আলাইকুম বন্ধুরা, নাচ গার্ডেনে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, যদি বাগানে ফুলের গাছ লাগাতে হয় তাহলে কিন্তু 12 মাসে ভ্যারাইটির কোনো ফুলের গাছ লাগানোটাই ভালো। তার মধ্যে একটা হচ্ছে এই জবা। দেখুন কত সুন্দর, এত বড় বড় ফুল, পুরো হলুদ রঙের, মাঝখানটা লাল, দেখতে অপূর্ব সুন্দর। এবং গাছটায় দেখুন বড় বড় ফুল তো ধরেই আছে, তার সঙ্গে অজস্র কুঁড়িও ধরে আছে। তো এই ধরনের ভ্যারাইটি আপনি কোন ভ্যারাইটি লাগাবেন এবং জবার সঙ্গে আরও কী কী গাছ আপনি রাখতে পারেন যেটা 12 মাস ফুল দেয়, এই ধরনেরই কিছু আলোচনা নিয়ে আজকের ভিডিও। বন্ধুরা, আমাদের প্রত্যেকটা বাঙালি বাড়িতে কিন্তু একটা হলেও জবা গাছ কিন্তু আপনারা পাবেন। সে আপনি উঠানেই বলুন বা ছাদেই বলুন, টবেই বলুন বা মাটিতে বলুন। তো জবা গাছ উম, সাধারণত গরমেতে ফুল দেয়, কিন্তু শীতের সময় জবা গাছে ফুল দেখা যায় না। কিন্তু কিছু কিছু ভ্যারাইটি আছে যেগুলো কিন্তু আপনি শীতেতেও ফুল পাবেন। শীতেতেও ভরপুর ফুল হয়, কিন্তু গরমে তার থেকে আরও অনেক বেশি হয়। যেমন আপনারা আমার এই গাছটাতে দেখছেন, দেখুন কত কুঁড়ি ধরে আছে এবং কত ফুল ধরে আছে। এর আগেও ফুল ছিল, ফুলগুলো নষ্ট হয়ে গিয়ে আবার নতুন করে ফুল আর কুঁড়ি কিন্তু এসে গেছে। এটা হচ্ছে ব্যাঙ্গালোর ভ্যারাইটির জবা। আরও অনেক রকম ভ্যারাইটি আছে, পুনে ভ্যারাইটি আছে, কিন্তু এই যে ব্যাঙ্গালোর ভ্যারাইটির জবাটা, এটা কিন্তু অনেকখানি বড় হয়। জবা গাছের পরিচর্যা সম্বন্ধে নিশ্চয়ই আপনারা জানেন, আমি এর আগেও ভিডিও দিয়েছিলাম, দেখেছেন। তারপরেও বলছি, জবা গাছে সেরকম বিশেষ কোনো রোগ দেখতে পাইনি, তবে মাঝে মাঝে একটু ছত্রাকের আক্রমণ হয়, পাতা স্পট পরে হলুদ হয়ে যেতে পারে। তো তার জন্য মাঝে মাঝে একটু ছত্রাকনাশক স্প্রে করে দেবেন। আর একটা পোকা হয় দেখবেন, দোয়ে পোকা যেটাকে বলা হয়, দেখবেন সাদা সাদা। তো বিশেষ করে দেখবেন ডগার দিকে হয়, কুঁড়িতে হয়। তো ওগুলো যখন দেখতে পাবেন, একটা আধটা দেখতে পাবেন, একটু হাতে করে মেরে দেবেন, তাহলে কিন্তু আর হবে না। যদি বেশি হয়ে যায় তাহলে একটু সাবান জল বা শ্যাম্পু জল স্প্রে করে দেবেন, তাহলেই হবে। না হলে দেখবেন ওতে প্রচুর পিঁপড়ে আসে, সেই পিঁপড়ে থেকে কিন্তু ফুল কুঁড়ি সব নষ্ট হয়ে যায়, ডগাটাও নষ্ট হয়ে যায়। তো এই হয়। আর একটু আধটু যদি আম, মানে পাতা খাওয়া পোকা, যে সবুজ রঙের পোকা হয়, সেটা মাঝে মাঝে একটু আধটু লাগতে পারে কচি যে পাতাগুলো সেগুলোতে। তো এগুলো নিম তেল বা একটু আধটু সাবান জল স্প্রে করে দেবেন, এতে কিন্তু চলে যায়। ফাঙ্গিসাইডটা কিন্তু একটু স্প্রে করবেন মাঝে মধ্যে, খুব বেশি লাগে না, আমি তো খুব বেশি কিছু করি না। আর মোটামুটি ওই 2 মাস কি 3 মাস অন্তর একটু মিক্স খাবার দিয়ে দেবেন। একটু সামান্য একটু পটাশ সার দেবেন যখন ফুল আসার সময় হবে। আর বছরে একবার একটু গোড়ার যে শিকড়টা, একটু পাতলা শিকড়গুলো একটু কাটাই ছাঁটাই করে একটু রিপোর্টিং করে দিলে, আর যদি ধরুন গাছের ডাল একটু বেশি বড় হয়ে গেছে, সে সাইজ নষ্ট হয়ে গেছে, তখন একটু ডালগুলোকেও প্রুনিং করে দিন। তবে প্রুনিং করলে অনেক বেশি ডালপালা বের হয়, অনেক বেশি কিন্তু ফুলও বের হয়। তো এইরকম বিশেষ কিছু না, এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছটার আমি এখনো পর্যন্ত কোনো প্রুনিং করিনি, এ নিজে থেকেই ঝাঁকড়া হচ্ছে। যেগুলো নিজে থেকেই ঝাঁকড়া হবে সেগুলোকে প্রুনিং করার অত দরকার হয় না। দেশি জবাগুলোকে প্রুনিং করতে হয়, তাদের কিন্তু ডালপালা অনেক বেশি বড় হয়, লম্বা হওয়ার একটা প্রবণতা থাকে। কিন্তু এই ভ্যারাইটিগুলো কিন্তু এরকমই হয়। যেটা পুনে ভ্যারাইটি সেটা কিন্তু আরও একটু ছোট হয়, বেশি বড় হয় না। তার ফুলগুলো এতটা বড় হয় না, কিন্তু বড় হয়। তো এরকম যদি কিছু ভ্যারাইটি বাড়িতে লাগিয়ে রাখেন, এতে কিন্তু মানে অজস্র ফুল আসে। আর এছাড়াও আপনি 12 মাসি ফুলের জায়গায় আপনি বুগেনভেলিয়াটা লাগাতে পারেন। যেমন সৌন্দর্য তেমন ফুল কিন্তু প্রচুর হয়। আর তার সঙ্গে আপনি বাগানবিলাসটা লাগাতে পারেন। তো এগুলো মানে লাগাতে পারেন। কিছু কিছু গাছ আছে যেগুলো সারা বছর ফুল দেয়। এইটা দেখুন আমার একটা দেশি ভ্যারাইটির জবা, এটাও দেখতে খুব সুন্দর, কিন্তু এর যে ডালগুলো সেগুলো একটু বেশি লম্বা হয়ে যায়, তার জন্য কিন্তু বছরে একবার হলে প্রুনিং করতে হয়। তবুও বেশ ভালোই ফুল আসছে। শীতের আগে প্রুনিংটা করে দিন। শিকড়ের বা ডালে যে প্রুনিং করবেন শীতের আগে করে দিলে শীত শেষ হয়ে যাবার পর গরমেতে আবার পাবেন। এটা আমি একটা কাটিং থেকে লাগিয়েছিলাম, এটা একটা লাল জবা,
এটা কাটিং নিয়ে এসেছিলাম, ওটা কাটার পরে আবার দেখুন এখান থেকেও একটা আরেকটা গাছ বেরিয়ে গেছে। মানে ওর ডগাটা কেটে দিয়েছিলাম, কেটে এখানে লাগিয়ে দিয়েছিলাম, ওর 4-5টা ডাল বেরিয়েছে, আবার এখান থেকেও একটা হয়ে গেছে। তো এগুলো খুবই ইজি। তো এইভাবে করুন, ভালো থাকুন।